বারুইপুরে বিধায়কের কার্যালয়ে সংলগ্ন গোডাউন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, শুরু রাজনৈতিক তরজা। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিধায়ক বিভাস সর্দারের কার্যালয়ে সংলগ্ন একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধারকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। মঙ্গলবার প্রশাসনের উপস্থিতিতে গোডাউন থেকে কম্বল, শাড়ি, লুঙ্গি, পোশাক, ত্রিপল সহ বিভিন্ন সামগ্রী বের করে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বারুইপুর ব্লক প্রশাসনের আধিকারিক, পুলিশ বাহিনীর নিরাপত্তা রক্ষীরা। এই সময় বিজেপি কর্মী সমর্থকরাও সেখানে জড়ো হন। তারা জয় শ্রীরাম ধ্বনি এবং বিভিন্ন স্লোগান তুলে বিক্ষোভ দেখান। বিজেপির অভিযোগ, সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি ত্রাণ সামগ্রী দীর্ঘদিন ধরে গোডাউনে মজুত রাখা হয়েছিল। তাদের দাবি, এই সমস্ত সামগ্রী মানুষের মধ্যে বন্টন না করে আত্মসাতের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল। বিজেপি নেতৃত্বের বক্তব্য, প্রশাসনের উদ্যোগে আজ সেই সামগ্রী উদ্ধার করে সরকারি হেফাজতে নেওয়া হয়েছে। অন্যদিকে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার। তাঁর দাবি, গোডাউনে থাকা সামগ্রীর বিষয়ে তিনি অনেক আগেই জেলা প্রশাসন ও ব্লক প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছিলেন। বিধায়কের বক্তব্য, গ্রীষ্মকালে বিপুল পরিমাণ ত্রিপল ও কিছু নিম্নমানের পোশাক পাঠানো হয়েছিল, যে সাধারণ মানুষ নিতে আগ্রহী দেখাননি, ফলে সেগুলো গোডাউনেই পড়েছিল। বিভাস সর্দার বলেন, আমি আগেই প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছিলাম যে গোডাউনে কিছু সামগ্রী অব্যবহৃত অবস্থায় রয়েছে। আজ সরকারি আধিকারিকরা এসে সেগুলোকে নিয়ে গিয়েছেন। বিজেপি এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে ব্যবহার করে মিথ্যা প্রচার চালাচ্ছেন। আমার ও দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে গোডাউনে মজুত থাকা সামগ্রীর উৎস, সংরক্ষণের কারণ এবং বন্টন সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে খবর। রাজনৈতিক মহলের মতে, ঘটনাটি নিয়ে আগামী দিনে তৃণমূল ও বিজেপির মধ্যে তরজা আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। নেতৃত্বে এদের কঠিন শাস্তির ব্যবস্থা হোক। জয় শ্রীরাম। এধারে আরো গোডাউন পাওয়া গেছে, অনেক গোডাউন। এই 15 বছরে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, গরিবের টাকা। সব টাকা ফেরত দিতে হবে। এই শ্যামসুন্দর কালু চক্রবর্তী আর বিভাস সর্দারকে, বিমান বন্দ্যোপাধ্যায়কে সমস্ত টাকা চুরি করেছে। এই টাকা ফেরত দিতে হবে, গরিবের সম্পত্তি, এবং এদের গ্রেপ্তার চাই, গ্রেপ্তার চাই। ফেব্রুয়ারি মাসের শেষে কিছু কম্বল দেয়, কম্বল, ত্রিপল সবকিছু একসঙ্গে নির্বাচনের জন্য এসডিও পাঠিয়ে দেয়। হ্যাঁ, নির্বাচনের জন্য পাঠিয়ে দেয়। এইবারে গরমকালে তো শীতের কম্বল রেখে দেবো, কে নেবে? হ্যাঁ, গরমকালে তো শীতের কম্বল কেউ নেবে না। এইবারে গরমকালের কম্বল রাখা ছিল। এই বর্তমান সিচুয়েশনের জন্য আমি ডিএম, এসডিও, বিডিও কে চিঠি করি যে আপনারা এই সব মালপত্রগুলো ফেরত দেন। ডিজাস্টার ম্যানেজমেন্ট ওয়েস্ট বেঙ্গল সরকার একটা অর্ডার করে যে এমএলএরা যে মালপত্র ফেরত দিতে চাইছে এই মালপত্রগুলো ফেরত নেওয়া হোক বলে ডিএম কে একটা চিঠি করে। ডিএম সেই পরিপ্রেক্ষিতে একটা অর্ডার করে বিডিওদের। বিডিওরা সেই মালপত্রগুলো আমাদের চিঠির পরিপ্রেক্ষিতেই বিডিওরা সেই মালপত্রগুলো তুলতে আসে আজকে। এইবার এই মালপত্রগুলো তুলতে এলে কিছু লোক মিথ্যা রাজনীতি এবং নোংরা রাজনীতি এইগুলো নিয়ে একটা ভায়োলেন্স তৈরি করছে। কিন্তু এই মালপত্রগুলো আমরাই রাখতে চাইনি, আমরা চিঠি করেছিলাম। আমি সেই চিঠি ফিটি সব তোমার কাছে পেশ করলাম যে আমরাই রাখতে চাইনি, যে গোডাউন এইরকম পরিস্থিতি। আচ্ছা বলো তো, শীতকালের কম্বল আমি গরমের সময় নিয়ে কি করব? আমি তো মালগুলো গভর্নমেন্টের কাছে ফেরত দিলাম গভর্নমেন্ট অর্ডারে। তাহলে এই মিথ্যা রাজনীতি এবং নোংরা রাজনীতি বিরুদ্ধে আমি প্রতিবাদ জানালাম। আমি তোমার কাছে ডিটেলসটা লেখাটা আমি পাঠিয়ে দিচ্ছি।